মানুষজন স্বাধীনতা চাইতে চাইতে এখন ধর্ষণের স্বাধীনতা পেয়ে যায়। আহা, আমি না কিছু কিছু জায়গায় বুঝতে পারি, কিছু কিছু অ্যান্সার আমি খুঁজে পাই, খুবই ক্রিটিক্যাল অ্যান্সার। হয়তো বা আপনিও জিনিসটা বুঝবেন, দেখবেন যে আমাদের দেশেরই মানুষ কিছু কিছু সময় জঙ্গি হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষকে দেখবেন তারা মার্ডার করার পর আবার পিস পিস করে কেটে ফেলে। তো একবার চিন্তা করছেন কখনো যে একটা মানুষ আরেকটা মানুষকে মার্ডার করতেছে, এর থেকে বড় শাস্তি আর কি হইতে পারে? মার্ডারই করে ফেলছে, তো আর তো কি আছে? তারপরে কেন পিস পিস করা লাগে? কখনো চিন্তা করছেন? একজন মানুষ যখন জঙ্গি হয়, হ্যাঁ, সে কি করে? সে নিজেও মরে, আরো 10 জনকে নিয়ে মারে। সে নিজে জানে যে ভাই সে মরবে, সেইখানে যে কাজটা করতে যাচ্ছে সে মরবে, তারপরও কেন যায়? কখনো চিন্তা করছেন? সে দেশের ক্ষতি করে, সে হয়তোবা জেলে সারা জীবন পচে মরবে, সে জানে যে জেলে পচে মরবে কিংবা তারে ফাঁসি দিয়ে দেবে, তারপরও কেন ক্ষতিটা করে? আমি আপনাকে ছোট্ট একটা স্টোরি বলি, হয়তোবা আপনি নিজেও কানেক্ট করতে পারবেন। আপনি জাস্ট ওই জায়গাটাতে নিজেকে বসাবেন, ঠিক আছে? ধরুন আপনি একজন বাবা, আপনার একটা মেয়ে আছে, 15-16 বছরের একটা মেয়ে আছে। তো আপনার মেয়েকে না একদল জানোয়ার ধর্ষণ করছে। তো এটা জানার পরে আপনি না আহ, বিচার চাইতে গেছেন ধর্ষণের, আপনার মেয়েকে ধর্ষণ করছে, আপনি সেটা বিচার চাইতে গেছেন। কিন্তু কি হইলো ওইখানে? ওখানে হচ্ছে যারা ধর্ষণ করছে তারা ওনার সাথে মোটামুটি একটা সমঝোতা করে ফেলছে টাকা মাকা দিয়ে, যে টাকা মাকা দিয়ে সমঝোতা করে ফেলছে। আপনি বিচার পাইলেন না, আপনি এই বিচারের জন্য আবার দৌড়াচ্ছেন। তো একদিন কি হচ্ছে, হঠাৎ একদিন 10-15 দিন পরে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার মেয়েকে নিয়ে, যে মেয়েকে ধর্ষণ করছিল সেই মেয়েকে নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন যারা প্রথমে ধর্ষণ করছিল তারাই এসে আপনার কাছ থেকে আপনার মেয়েকে ছিনাই নিয়ে গেল, আপনার চোখের সামনে থেকে। আপনি কিছুই করতে পারছেন না, আপনার কোনো ক্ষমতা নাই কিছু করার। তারা আপনার সামনে থেকে নিয়ে চলে গেছে আপনার মেয়েকে। আপনার মেয়েকে নিয়ে আপনার মেয়েকে আবার ধর্ষণ করছে, করার পরে আপনার মেয়েকে মেরে ফেলছে। আপনি বাবা, আপনি দেখছেন, কিচ্ছু করতে পারছেন না। আপনি ওই বাবা হইলে কি চিন্তা করতেন? আপনি যদি ওই বাবার জায়গায় থাকতেন আপনি কি চিন্তা করতেন? তো আপনি কি অ্যান্সার খুঁজে পাচ্ছেন মানুষ কেন জঙ্গি হয়, মানুষ কেন এত হিংস্র হয়ে যায়? হুম? তবে উচিত না, মানুষের ক্ষমাশীল হওয়া উচিত, ধৈর্যশীল হওয়া উচিত। আমি এটাকে ইন্সপায়ার্ড করতেছি না কিংবা বলতেছি না, বাট আমি জাস্ট ওনার পজিশনে থেকে নিজেকে চিন্তা করতেছি যে ওনার সামনে থেকে ওনার মেয়েকে তুলে নিয়ে যেয়ে ধর্ষণ করে মেরে ফেলছে, ওনার কি অবস্থা।